আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো, কিভাবে প্লাজোর নিচে কাজ করা হয়। দেখেন, খুব সুন্দর একটা ডিজাইন। আমি এটা মূলত 12 বছরের একটা বেবির জন্য তৈরি করছি, 3/4 প্যান্ট। দেখেন সেলাইটা কত সুন্দর। আর ভিডিওর প্রথমে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, একদম ইম্পর্টেন্ট জিনিস। এই যে প্লাজোতে কিভাবে কলি ব্যবহার করা হয়, এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, ভিডিও লাস্টে দা। আর ভিডিওটা একটু লং, তাও অনুরোধ করছি আপনারা পুরোটা ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর এটা দেখেন, আমি একটা টপ জামা তৈরি করেছি। আর এই যে কাজটা আপনারা দেখতে পাবেন ভিডিওর লাস্টের মধ্যেই। আমি আপনাদেরকে কাজটা দেখাবো, সেলাইয়ের কাজটা এবং হাতের কাজটা আপনারা দেখতে থাকেন। আর এটা একটা টপ জামা, এটার মধ্যেও কাজ হবে। আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটার মধ্যে আমি পরবর্তী ভিডিওতে এটার মধ্যে কাজ করে আপনাদেরকে দেখাবো। তীব্র গরমের জন্য আমি বয়েল কাপড় দিয়ে একদম শর্ট হাতা দিয়ে শর্ট করে একটা টপ জামা তৈরি করেছি। এটা দেখতে থাকেন, এটার নিচেতে কাজ হবে আর বুকের অংশে কাজ হবে। আর এটার জন্য আমি একটা প্লাজো রেডি করেছি। এই যে দেখেন, এই প্লাজোটা, এটার মধ্যে আমি কলি ব্যবহার করেছি। এই যে দেখেন, এক নজর দেখে নেন, এই যে এই কলিটা ব্যবহার করছি। আর এই কাজটা এখন মূলত আপনারা দেখতে পাবেন আমি কাজটা কিভাবে করি। আপনারা দেখেন, এই যে প্রথমে আমি কাঁথা সেলাইয়ের মতন একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর এটার ভিতরে দিয়ে আমি সুতা পেঁচিয়ে একদম চিকন একটা ডাল তৈরি করব। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, এটা হলো মূলত কাঁথা সেলাইয়ের ফুটটা আমি একটু বড় করে দিয়েছি। এই যে দেখেন, এখন আমি সুতাটা ভিতরে দিয়ে তারপরে আমি চিকন একটা ডাল তৈরি করব। তারপরে এই যে সবুজ কালারের পাতাটা তৈরি করব। এরপরে আমি ফুলটা দেব, ডালিয়া। এটা মূলত ডালিয়া সেলাই হবে। ফুলটা 2 কালারের সুতা দিয়ে, শ্বেত সুতা দিয়ে এটা হবে। আমি এক ফুলের এক অংশে লাল আর এক অংশ হলুদ, কারণ সুতাটাই শ্বেত সুতা। এই যে দেখেন, আমার চিকন ডালটা দেওয়া শেষ। এখন আমি পাতাগুলা কিভাবে দিই দেখেন, একদম ইজিলি, একদম আপনার নর্মাল সেলাই। এটা যে কোনো কেউ দেখলে পারবেন এবং বুঝবেন এটা আমি কিভাবে তৈরি করছি। আপনারা পুরোটা ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই জিনিসটা তৈরি করছি। আপনারা একবার দেখলেই পারবেন। এরপর যদি কোনো অসুবিধা হয়, দ্বিতীয়বার দেখেন ভিডিওটা। এরপরে সমস্যা হলে কমেন্ট করে জানায়েন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এই যে দেখেন, আমি যে শ্বেত সুতার কথাটা বলছিলাম, এইটা হলো শ্বেত সুতা। আমি যদি এইভাবে মিলিয়ে দেই তাহলে মানে সুন্দর আসে না, মানে একটা পাপড়িতে 2 কালারের সুতা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তার জন্য আমি এক কালার করে, মানে 2 সাইডে 2 কালার দিয়েছি। এখন দেখেন আমি কীভাবে ডালিয়ার কলিগুলা তৈরি করি। এই যে দেখেন, মধ্যে একটা ফুট দিয়ে, তারপরে আমি সাইডে আরেকটা ফুট দিয়ে, এই যে সুইটা ভিতরে ঢুকিয়ে পিছনের সুতাটা আনবো না, সামনের সুতাটা দিয়ে আমি এভাবে পেঁচিয়ে একটা একটা করে পাপড়ি তৈরি করব। আর এই পাপড়িগুলো কীভাবে আপনারা তৈরি করবেন, আস্তে আস্তে কীভাবে টান দিবেন, একদম সুন্দর করে বসে যাবে। এই যে দেখেন, আমি এভাবে হালকা হাতে চাপ দিয়ে ধরে সুইটা আস্তে আস্তে বের করছি। যেহেতু সুইয়ের নিচের অংশটা একটু মোটা বা সুতা বরানো, তার জন্য ওই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে চেপে চেপে সুতাটা নিচের দিকে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাই। এই যে একটু হালকা হাতে এখানে চাপ দিয়ে এই সামনের সুতাটা টান দিবেন, দেখবেন অটোমেটিক সুন্দর একটা পাপড়ি। এই যে দেখেন, আমার সুন্দর একটা পাপড়ি কিন্তু জায়গার মধ্যে বসে গেছে। এখন দেখেন, আমি দ্বিতীয় পাপড়ির জন্য সুইটা এই যে একটা ফুট দিলাম মধ্যের থেকে সাইডে, এখন আরেকটা ফুট দিয়ে আমি এই যে সুইটা বের করে এই যে সুতোটা আমি আটকিয়ে, আমি আমার পরিমাপ, মানে আমার একটা আন্দাজ আছে কতটুকু হলে একটা পাপড়ি হবে। আপনারা প্রথমত যদি এই সেলাইটা করতে চান, তাহলে আপনারা গনে গনে সুতার
পেঁয়াজটা দিবেন সুইয়ের মধ্যে, দিলেই বুঝতে পারবেন। মানে একটা দিয়ে আপনি আরেকটা দিবেন গনে গনে। এই যে দেখেন আমি আরেকটা শেষ করছি। এখন দেখেন আমি কলির কাজটা করতেছি। এই যে এখন আমি দেখেন কিভাবে প্লাজোতে কলিটা সেট করি। এই যে দেখেন হায়ের অংশের মধ্যে যে একটা কাট চিহ্ন দিয়ে রাখছি, এই চিহ্ন থেকে আমি একদম কোমরের আমার দিকে রেখে আর পায়ের দিকটা সামনের দিকে রেখে এই সাইডে আমি একদম সেট করে কলিটা বসিয়ে আমি সেলাইটা করছি। এখন দেখেন কলিটা আমি উপরের দিকে রেখে সেলাই করছি। এখন আমি চাপ সরায়ে এখানে উপর দিক দিয়ে আমি একটা চাপ সেলাই দেব। আপনারা যারা টুকটাক সেলাইয়ের কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে সেলোয়ারে কলি লাগানো হয়। এই যে দেখেন একটা সাইড শেষ আমার, এক পায়ের এক সাইড শেষ। অন কোমরের দুইটা পাট একসাথে ধরে আমি এখন একদম কোমর থেকে ধরে এখন আমি হাই পুঞ্জুতি সেলাইটা দিব একদম সোজাভাবে। এভাবে আপনারা যদি কলি লাগান একটুও কুচকাবে না, একটুও কিচ্ছু হবে না। এই যে দেখেন আমি নিচের পাটে এই যে আমি বাউ পিঠটা ভিতরে রেখে উল্টা পাটটা উপরে রেখে সেলাইটা দিচ্ছি। এই যে দেখেন ওখানে আমি উপরে দিয়ে একটা চাপ সেলাই দেব। এই যে আমার কোমরের এক পাশ কিন্তু আমি কলিটা লাগিয়ে এই যে উপরে দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিছি। আর কলির অংশের ভিতরের দিক দিয়ে যে দুইটা জয়েন্টের মুখ আমি কলিটার ভিতরে রেখেছি, আমি কিন্তু মূল কাপড় দিই না। এই যে দেখেন দুটা মুখ একসাথে করে আমি কলির ভিতরে রেখে উপরে দিয়ে চাপ সেলাই দিয়েছি। এখন আমার এক পাশ হয়ে গেছে এভাবে কলি লাগানো। আমি দেখেন অন্য আরেকটি পাশ কলিটা লাগাবো। এই যে দেখেন এক পাশ ধরে আমি আবার হায়ের অংশটা আমার দিকে রেখে আর মেশিনের সামনে দা পায়ের অংশটা রেখে আমি এই যে কলিটা অপর কলিটা আমি জাস্ট সুন্দর করে বসিয়ে এখন আমি সেলাইটা দিচ্ছি আগেরটার মতোই। দেখেন উপরে বাউ পিঠের উপরে রেখে কলিটা আমি দিছি। এখন কলিটা আমি এই যে দেখেন উল্টিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব। এই যে দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন দেখেন আমি পুরাটা কোমরের কাপড় এখন একসঙ্গে করে এই যে অ্যাটাচ করে এখন এই যে দেখেন আমি একদম সোজা করে ধরে আমি এই পাশটা এখন দুনোরা কাপড় একসাথে আটকিয়ে দেব। এই যে দেখেন আমি দুনোটা কাপড় একসাথে এখন আটকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি বাউ পিঠটা ভিতরে উল্টা পাশটা উপরে আমি এই যে সেলাইটা শেষ করে তারপরে আমি ওখানে এটারে উল্টিয়ে বাউ পাশটার উপর দিয়ে আমি এটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখেন এখন আমি কোমরের এলাস্টিকের জন্য এই জায়গাটা রেডি করতেছি। 2 ইঞ্চি পরিমাণ আমি এলাস্টিকের গড়টা তৈরি করতেছি। আমার কাছে মোটা এলাস্টিক নাই, তাই আমি চিকন এলাস্টিক ব্যবহার করব। তার জন্য আমি এখানে 2টা এলাস্টিকের গড় করব। এই কারণে আমি 2 ইঞ্চি মোটা করে প্রথমে এলাস্টিকের গড়টা করছি। এখন দেখেন আমি মধ্যে আরেকটা সেলাই দিয়ে, যেহেতু চিকন এলাস্টিক 2টা গড় হবে, আমি মধ্যে একটা সেলাই দিয়ে 2টা গড় বানিয়ে নিয়েছি। এখন দেখেন আমি মূলত এটা যতটুকু লম্বা রাখবো এই লম্বাটা মেপে আর নিচের জন্য আমি বাঙ্গাটা রেডি করতেছি। নিচের এই যে দেখেন পায়ের যে মোহরার বাঙ্গাটা আমি রেডি করতেছি। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ পায়ের নিচে বাঙ্গাটা দিয়েছি। এখন আমি লুজটা কতটুকু রাখবো দেখতেছি। দেখে এই যে দেখেন লুজটার থেকে ধরে আমি ওখানে এই যে দেখেন আমি কলিটা কীভাবে জয়েন্ট দিয়ে একদম টোটাল আমি প্যান্টটা রেডি করতেছি। আপনারা দেখতে থাকেন। আর অবশ্যই যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিয়েন। আমি এই যে দেখেন দুটোটা এক সমান করে আমি সেলাইটা শেষ করি। এখন আপনাদেরকে দেখাবো ওই যে লাল টপটা দেখিয়েছিলাম ওইটার সেলাই।
সেলাইটা আমি গলার পট্টি কীভাবে লাগিয়েছি এবং লাল টপটা আমি কিভাবে রেডি করেছি এটার পরেই আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন আমি প্যান্টটা রেডি করার পরে দেখেন নিচটা কত সুন্দর হয়েছে, একটুও কোনো বলা নাই, কুচকে থাকা নাই, একদম জয়েন্টে জয়েন্টে ঠিক পিছনের জয়েন্ট সামনের জয়েন্ট একসাথে মিলে গেছে। এই যে এখন সাইড করে আমি এখন লাল টপটা দেখেন এটা এখন রেডি করবো। হাতা আর গলার পট্টি সাইড করে আমি এটা খুলে নিয়েছি। এখন দেখেন আস্তে আস্তে আমি গলার পট্টিটা প্রথমে জামাটার সঙ্গে সেট করব। আমি গলার পট্টিটা রেডি করতেছি, রেডি করে দেখছেন আমি জামার সঙ্গে এটা সেট করে একইভাবে জামার দুনোটা অংশে আমি এভাবেই গলার পট্টিটা আটকিয়ে নেব। যেহেতু গরম বেশি তার জন্য আমি এখানে কোনো ডিজাইনের গলা দিই নাই, একদম সাদা সাদা গলা ব্যবহার করতেছি। যদি একটু একটু কাট করে দিয়েছি যেহেতু আমি পট্টিটা উল্টানোর পরে যেন কুচকে না থাকে বা বলে না থাকে। যে দেখেন কাট করার পরে আমি এটার উপরে চাপ সেলাই দিব। যে আমি চাপ সেলাই দিতেছি, দেখেন চাপ সেলাই দেওয়ার পরে দেখেন আমি কাপড়টাকে মেশিনে, এই যে দেখেন আমি মেশিনের সাইডে একটা ভাঙ্গা দিয়ে আমি এই যে চাপটা দিচ্ছি, এর জন্য দেখেন কত সুন্দরভাবে গলাটা বসে গেছে। এখন আমি একইভাবেই জামার অপর পাশটাও রেডি করছি। এখন দুটোটা একসাথে করে এখন আমি পুটের অংশটা জয়েন করতেছি। পুটের অংশটা দেখেন জয়েন কিভাবে করি। আমি পট্টির যে চাপ সেলাইটা আছে দুনোটা সাইডের পট্টির চাপ সেলাইটা সেম টু সেম এক জায়গায় আছে কিনা দেখে তারপরে আমি কিন্তু এটা সেলাই করতেছি। ওখানে দেখেন একটা পাশ আমার ফুটের অংশ সেলাই শেষ, এখন আমি অপর পাটটা সেলাই করে আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা ফিনিশিং আসছে গলার পট্টিটার মধ্যে। এই যে দেখেন আমি বারে বারে কিন্তু দেখতেছি যে আমার পট্টিটার যে দুইটা মুখের চাপ সেলাই সঠিক জায়গায় আছে কিনা। এই যে দেখেন দেখে আমি সেলাইটা শেষ করছি। এখন দেখেন আমি এইভাবে এই যে দেখেন পুরের থেকে ধরে এই এখন আমি পট্টিটা উল্টিয়ে নিয়েছি। এখন দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আসছে। আপনারা এইভাবে যদি পট্টি লাগান অবশ্যই আপনাদের জামাও খুব সুন্দর হবে।